আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 31তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, রাত্রিও 11টা বেজে গেছে। স্বাভাবিকভাবেই এটা একটা শহরের মতোই এলাকা, উপজেলার সব মানুষই কর্মব্যস্ত মানুষ, প্রত্যেকেই যার যার ঘরে, মা বোনরা, পুরুষরা, বয়স্ক বাবারা বিশ্রামের জন্যই অপেক্ষমান। আর স্বাভাবিকভাবে রাত্রিটাকে আল্লাহ তাআলা বান্দার ঘুমের জন্য, আরামের জন্যই নির্ধারণ করেছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ খুব লম্বা না করে অল্প সময়ের জন্যই কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, এই সূরার প্রথম আয়াত। এই আয়াতটিকে সামনে রেখেই অল্প কিছু কথা আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মূলত এই আয়াতটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য, ঐতিহাসিক, মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, যেটাকে মেরাজের ঘটনা বলে, যেটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন। মর্যাদার সর্বোচ্চ উঁচা মাকামে আল্লাহ তাআলা নিয়েছেন, এই সম্পর্কিত আয়াত, এই আয়াতটা যেটা আমি পড়েছি। স্বাভাবিকভাবে আপনারা যারা মসজিদগুলোতেও জুমার নামাজের বয়ান শোনেন, আপনাদের প্রায় প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরাও প্রতি বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সম্পর্কে আলোচনা করে, যার ফলে বিষয়টা কম বেশি প্রত্যেকেরই জানা আছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের এটা একটা ঐতিহাসিক এবং শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ ঘটনা, মেরাজ। তা আমি এই পুরা ঘটনা বিস্তারিত বলা, এটা আমার মাকসাদ না, উদ্দেশ্য না, বরং এই ঘটনার থেকে ছোট ছোট কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করা, এটাই আমার মূল উদ্দেশ্য। মেরাজের এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেটা সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, আপনারা আমরা সবাই জানি। তো এক টানা 10 বছর মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিবানিশি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছেন। এই 10টি বছর প্রতিনিয়ত মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করছে, জুলুম, অত্যাচার, নির্যাতন করেই গেছে। শারীরিকভাবেও জুলুম অত্যাচার করছে, মানসিকভাবেও জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে, গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, তো উটের পচা নারী বুড়ি নবীজির পিঠে চাপায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিছে, ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কয়জন সাহাবী কালেমা গ্রহণ করছেন, তাদের প্রত্যেককেই মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে।
হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জানিরা, এরকম সাহাবিরা খুব মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন। আমরা কিতাবে পড়ছি হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম যুগে যিনি কালেমা গ্রহণ করছিলেন, তো ওনাকে পরবর্তীতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিল যে, খাব্বাব, ইসলামের প্রথম যুগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছ, এটা একটু শোনাও। তখন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর সরাইয়া আমিরুল মুমিনিন হজরত ওমরকে নিজের দুই পাশের কোমর দেখাইলেন। হজরত ওমর দেখলেন কোমরের দুই পাশে এক টুকরা গোশত নাই, হাড্ডিটা ছাড়া। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খাব্বাবকে জড়ায় ধরে বললেন, খাব্বাব, কি হয়েছিল তোমার? তো তিনি বললেন যে, আমার মনিব, আমি ছিলাম গোলাম, কৃতদাস, আমি কামারের দোকানে আমার মনিবের কাজ করতাম। তো যেদিন আমার মনিব শুনছে আমি কালেমা গ্রহণ করছি, তো সেদিন এই গরম কয়লা, উত্তপ্ত লাল কয়লার মধ্যে আমার মনিব আমার দুই পাশের কোমর এমনভাবে চাপ দিয়া ধরে রাখছে যে গোশতগুলো পুড়ে খসে খসে পড়ে গেছে। এজন্য আর কোনো দিন আমার এই দুই পাশের কোমরে গোশত আর হয় নাই। এইভাবে সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করছে। তাইলে শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ জুলুম অত্যাচার হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ ছিল, ফাস্তাকিম কামা উমিরতা। নবীজিকে আল্লাহ বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত, আপনি পূর্ণ ইস্তেকামাত, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে এই কাজে লেগে থাকেন। আল্লাহ তাআলা বলছে, কোনোভাবে এক চুলো আপনি এই কাজ থেকে পিছপা হবেন না। আপনার মেহনত, আপনার জিম্মাদারি আপনি করতে থাকেন, করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম, মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাল্লাহ, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতার, আপোষের কোনো সুরত নেই, সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। চলেন বাবা, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন, তিনি বলছেন, আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্যুত হব না। কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই, সমঝোতা করে নাই, বরং তিনি বলছেন আমি একা হই, কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব। 10 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন।
নবীজির বয়স তখন 50। তার 5 দিন পরে বা 7 দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই নবুয়তের 10ম বছর নবীজির দুইজন আপনজন ইন্তেকাল করছেন। একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব, আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে। 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। আর নবীজির বয়স যখন 50 তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো এই 25টা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনিই ছিলেন নবীজির স্ত্রী। এবং 40 থেকে 50 নবুয়তের এই 10টা বছর পরম যত্নে আল্লাহর নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা নবীজির স্ত্রী। অনেক বেশি সহযোগিতা করছে, নিজের জান মাল নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহও তাকে সম্মান করছেন, কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমাওয়ালা এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে, নবীজির দ্বীনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী, নারী প্রথম দ্বীনের কাজে সহযোগিতাকারী, প্রথম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন। তো বললাম যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নবুয়তের 10ম বৎসরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে। নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে। 11 বৎসরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। নবীজি ফিরে চলে আসছেন। তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিছে। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন। এই সংক্ষেপ কথা হলো, নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মুহাম্মদ আজকে 11টি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম, আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ? এইভাবে বিদ্রুপ করলে, ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যেই আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উপরে শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা, আমি আপনাকে সম্মান দিলাম। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর আমি শুধু যেই একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে
সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহর নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন। এখন আমি তো আবার ফিরে যাব জমিনে। জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবিরা। তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন, আমার জন্য উম্মতের জন্য কি দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমি জানি আপনি বলবেন, আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি। আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উম্মতকে ভোলেন নাই, কখনোই ভোলেন নাই। আজ মেরাজে এই আরশে আজিমে আপনি ভুলবেন না, এটা আমার জানা আছে। এই জন্য আমি আল্লাহ গত 11টি বছর, প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন, গত 11টি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে। কত আহকাম, কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি। কিন্তু বন্ধু বিশ্বাস করেন, 11টি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনব, সেদিনে আমি আপনাকে আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই আজকের এই হাদিয়া। আর সেই হাদিয়াটাই হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম, আর আপনার উম্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল। অতএব প্রিয় বন্ধু আমার, এবার আপনি শুধু এই কথাটাই বোঝেন, 5 ওয়াক্ত নামাজ দোস্ত নওজোয়ান, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, আরশে আজিমের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে দেওয়া হাদিয়া। নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ নিছেন, সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দিলেন। অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, মেরাজের প্রতি যার ভালোবাসা আছে, নবীজির প্রতি যার ভালোবাসা আছে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক। যে জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, সে আল্লাহকে চিনে না, সে রসুলকে চেনে না, সে ইসলামকেও চেনে না। তার কোনো আল্লাহ বলতে কিছু নাই, তার কোনো রসুল বলতে কিছু নেই। তুমি মূলত মুসলিম নামের এক লেবাসদারি ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তুমি এক প্রতারক, প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয়। তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে। না বাপ, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না, নিবে সেজদা, নিবে সেজদা, হিসাব হবে সেজদার। এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মেরাজ, আল্লাহ তাআলা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিছেন, সেদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন। কেন আপনারা, আমরা প্রিয় ভাই আমার এই যে কয়জন বসছেন, ইনসাফের সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায়, কেন ছুটে গেল বাপ? আরে মনিবকে চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়নাত দিয়ে, ওই মালিককে যে চেনে না, আল্লাহর কসম তার চাইতে মূর্খ, নাদান, গণ্ড মূর্খ আর কেউ হইতে পারে না। সেজদা বিহীন যেই বেটা, তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া, ভুয়া, ভুয়া বেটা, এগুলা ভুয়া বেটা, ভুয়া। বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলে বেটা, দুনিয়ার সবগুলো পড়া, কিচ্ছু না পড়লেও মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন বেড়াও দুনিয়া বাত খায়, গুম যায়, পেশাব পায়খানা করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, টাকা পয়সা হয়, কোটি কোটি টাকার মালিক হয়, ক্ষমতাও দেখায়, নেতাগিরিও দেখায়, মাতবরিও দেখায়। হ্যাঁ,
কি শিখলা 12 বছর? এই বাবা সন্তানকে কি শিখাইলেন? 16 বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন, যে সন্তান সেজদা দেয় না, মালিককে চেনে না। আল্লাহর কসম, তাকে শিক্ষিত বানান নাই, বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন। তাকে কামাই রোজগারের কোনো একটা সিস্টেম, কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার। কিন্তু ইনসান মানুষ হয় নাই, মানুষ বলে তাকে সেজদা করে। জি, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এই সেজদার জন্য। অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, বরং কোরআন তাকে বলছে আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার। জানোয়ার বলছে। অতএব চলেন হিসাব লাগান, আর নাই তো তর্ক করলে তর্ক করেন, আমি রাজি। আপনি প্রমাণ করে দেন মালিককে যে চিনে না সে মানুষ হয় কিভাবে? কোন যুক্তিতে? কোন যুক্তিতে বলেন? পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয়। বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে। যে বোবা সেও তো ভাত খায়, ঘুম যায়। বোবাও তো পেশাব পায়খানা করে, বোবাও তো বিয়ে করে, বোবারও তো বাচ্চা হয়। অন্ধ মানুষও তো বিয়ে করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। বধির মানুষ যে কানে হনে না তো তো দুনিয়া ভোগ করে। প্যারালাইজড, পঙ্গু, অচল, প্রতিবন্ধী, পাগল, সেও তো খানা খায় বেটা, সেও তো দুনিয়া বাইচা রইছে। তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া? দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিনে। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায়, একবার। একটি বাঘ, ভাল্লুক, সিংহ কোনো দিন খোদার 12 মাসে কোনো দিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, প্রত্যেক বেলা গোশত খায়। কি মিথ্যা বললাম? তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে। বলেন? অতএব দয়া করে মনে রাখবেন এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না, আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না। আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর, ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর, যেই বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই, পড়াইতে পারে নাই, পড়তে পারে না, ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই। এই বাত্তরকারী বিল্ডিং এরই বাপ মূল্য করতে পারে। বহুত এতিম বাপ মরে গেছে জন্মের সময়, হেতে পরে 10 তলা বিল্ডিং করছে, এরকম বহুত। কথা কয় না? এমন নাই তো? তাইলে বাপ মূল্যও ভাত খাওয়ান যায়, বাপ মূল্যও বিয়ে করন যায়। এটি কোনো আসছে আমনে না? আমি আমার 3 ফুট বিয়ে করাইছি, আপনি মরে আছেন 3 ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করব, আপনি কবরের বিয়ে খাইন। আপনি শুধু শুধু হুদা কামে আমি বেউকুফে পাইছি আপনারে। আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার, আমি থাকতে যদি 3 তালাটার সাড্ডা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। হ্যাঁ অবশ্যই, যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে একদম। ফেরেস্তা তো তার লাগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। আপনার চিন্তা কি? আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেস্তা তো আপনার কবরে একার প্রথমেই তো আপেল মালটা দিব যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তালা শেষ করে আইছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, ফুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় জিফুতের লাগিয়া দেবীর দ্বারে 10 শতক জাগা লইছি, আমি নিজে থাইকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাপের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাইয়াছিলাম, নিজে গিয়া ময়মনসিংহের বালু আনছি, ট্রাকের লগে সার রাইতাছিলাম। আল্লাহু আকবার, কত বড় কফা! আল্লাহু আকবার, ট্রাকের লগে সার রাইত বালু আনছি। আবার বাইতাই না বালুরে ধুইছে, বালুরে ধুইয়া এরপরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বালুর মধ্যে যাতে কি না থাকে,
কোনো বালু যাতে না থাকে, এদের ওটা ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। $7 দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হলো 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি সিমেন্ট, একটা বালু, একটা সিমেন্ট, এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, 4টা সুরকি। তাই এভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাইট মারেলাম, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। বিল্ডিং এত মজবুত, ছাদ এত মজবুত, নিজে থাইকা পানি দিছে 15 দিন 20 দিন, সাইডের ওয়ালগুলো গাঁথছে মিস্ত্রি, নিজে থাইকা পানি দিচ্ছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন। সেই বিল্ডিং এ যেই সন্তানটা ঘুমায়, সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা, তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ, দোনোটাই ফালতু। বাপও ফালতু, ফুতো ফালতু, বেটা তোরা ফালতু, দোনোটা বেটা। ছেড়ে দাও বেটা, একজনে ঘর ছেড়ে দাও বেটা, হয় তুমি ছেড়ে দাও, নাহলে ফুতরে বাইর করে দাও। যে বেটা তোর মতো নাফরমানের লগে ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। কথা কাটসাট বুঝাপড়া কর বেটা, হয় তুই থাকবি নাহলে আমি থাকবো বেটা। বেনামাজি অসভ্য, তুই আমার কিসের সন্তান? বলেন, কোরআন শরীফ দলিল দেখবেন, কোরআন শরীফে স্পষ্ট আছে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায়, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার। খোদার কসম কোরআনে আছে সূরা হুদের মধ্যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছে হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না। এজন্য ছেলেরা, 10 জন ছেলেও যদি হও, আরে বাবা তোমার একজন রে আমি বলি, আমি এক ফেরিওয়ালা যে দিবানিশি চিল্লাই, আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই, তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা, তুমি মুসলমানের সন্তান না, তুমি ইমানদারের সন্তান না, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস। তোমার কোনো, তুমি লাওয়ারিস সন্তান, তুমি বেওয়ারিস সন্তান, তোমার বাপ নাই, তোমার মা নাই। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, বেঈমানের জন্য কিছু বলবা না। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আল্লাহ বলছে বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, সাবধান। আজকে আমরা এটা বুঝি না মিয়া, আমরা বুঝছি কাল ভাতের থালা, ভাত তরকারি, খানা খাদ্য, আর দুনিয়া, আর দুনিয়ার চাকরি ব্যবসা, বিদেশ, টাকা, বিল্ডিং, দালান, খাট পালং, সোফা, ফার্নিচার। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার চোখে কোনো পানি নাই। চোখের সামনে মেয়েটা 8-7 কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘোরে, মায়ের চোখে কোনো পেরেশানি নাই, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দোনোটা বেহায়া, দোনোটা বেহায়া বেটা। আমার মাও ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে না এই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেডি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে?
তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বুঝেন না আপনি? না না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কয়, কবিতা কয়, 2 লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড পল। দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হইল পিটার আর একটার নাম হইল পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা আর একটা কাউয়ার নাম হলো বদনা। এই হলো দুইটা কাউয়া। এটাই তো অর্থ কবিতা এটার। এটা অর্থ না, বলো না সিয়াম, এটার অর্থ কি? 2 লিটল ব্ল্যাক বার্ডস অর্থ কি? ছোট দুইটা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। আর তো কাউয়া ওয়ালে বইলেই কি, সালে বইলেই কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे हैं हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়, কাজে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায়, মোমেন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। अला अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे हैं हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকব, আল্লাহকেই ডাকব। এই জন্য ওই আগের কথা মনে রাখবেন, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ, হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য। পৃথিবী যত আধুনিক হোক, আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না, আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না। বাপ, এই বাপ, স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে, বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হইলে এনে, আজ যদি এমন হইতো তাই বেটিরটা তাই, আমারটা আমি, শুধু বাত এক লগে, বুঝেন না? এটা হলে ঝামেলা ছিল না, মাইয়ারটা মাইয়া, আমি বাপেরটা বাপ না। এখানেই ঝামেলাটা একটু বেঁচে। এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাররাজুলু রাইন আলা আহলে বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অহুয়া মাসউলুন আনহুম, খোদার কসম, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সেজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙ্গালগি দিয়ে আডুক আর ঠ্যাং নামাইয়া আডুক তারটা তে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইবে। কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে, জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে, আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছা দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতো হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকায় যাব। এই জন্য আমরা কোরআন সুন্নাহর ইলমের কথা বলি, এটাই শেষ কথা। কেন মাদ্রাসাগুলো চিৎকার করে? মাদ্রাসা আপনাদের কাছে আখিরাতের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে ঈমানের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায়া দেয়। মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদমত করে, উম্মতের আখিরাত সাজায়া দেয়, উম্মতের পরকাল সাজায়া দেয়। এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন। আল্লাহ তাআলা এই দেবিদ্যার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমার প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে, মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম।
দেবিদ্বারের বিভিন্ন দিনই সংগঠন, দিনই কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম, তিনি একজন। আলহামদুলিল্লাহ, সবসময় আমগরে মহব্বত করে, স্নেহ করে, যার কারণে ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে। এই সব মিলাইয়া আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই, আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে, মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা। আমি শক্ত বলে ফেলছি, আমারে মাফ করে দিয়ে, কিন্তু বিবেক দিয়ে ভাইবেন। আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল, বড় শক্ত করেই বলছিল, তাহলে এই জন্য কথা গুরুত্ব দিলে বরকত হবে। ছেলেরা নামাজ পড়ো বাপ, আখলাক ঠিক রাইখো, আখলাক ঠিক রাইখো। নারী, ছবি, অস্থিরতা, মোবাইলের এই উলঙ্গপনা, বেহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, প্রিয় বন্ধু আমার, সাথী আমার, দোস্ত আমার, নষ্ট করে দিও না, ভুল হবে। তাইলে আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, কবুল করেন, আজকের মাহফিলকে বরকতময় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।